এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। যারা যারা ফেল করেছো তাদেরকে বলেছেন শিক্ষা মন্ত্রণালয়, এবার এসএসসি ও সমমাননী পরীক্ষায় অনেকগুলো বিপর্যয় সামনে এসেছে। খাতা মূল্যায়নের অবকাঠামোগত ত্রুটি, শিক্ষকদের নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীদের ভালো করে না পড়ানো সহ বিভিন্ন কারণে এবছর ফেলের হার বেশি এবং পাসের হার কম এবং জিপিএ 5 পাওয়ার হার কম। এবার এসএসসি পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ হচ্ছে গণিত ও ইংরাজি পরীক্ষায় মৌলিক দুর্বলতা। শিক্ষকরা ভালো করে মূল্যায়ন করতে পারেনি। এজন্য গণিত ও ইংরাজিতে শিক্ষার্থীরা প্রচুরভাবে দুর্বল হয়ে যাওয়ার ফলে গণিত এবং ইংরাজিতে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করেছে। ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান বলেন, ইংরাজি ও গণিতে মৌলিক দক্ষতা উন্নয়নে জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে বই বুঝে পড়ার পরিবর্তে উত্তর মুখস্থ করার প্রবণতা বেড়েছে। গাইড বই, নোট ও সাজেশনের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে পরিচিত প্রশ্ন এলে উত্তর দিতে পারলেও প্রশ্নের ধরন পরিবর্তন হলে তারা সমস্যায় পড়ে। অনেক প্রতিষ্ঠানে ভালো শিক্ষকের অভাবে পড়ালেখার অবনতি জানিয়েছেন শিক্ষা বোর্ড। অভিজ্ঞ শিক্ষকরা অবসরে চলে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকের ঘাটতিতে তৈরি হয়েছে। শিক্ষাবিদরা বলেন, শুধু শিক্ষকের সংখ্যা বাড়লেই হবে না, মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, একজন শিক্ষকের বিদ্যালয়ে নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 3 মাস প্রস্তুতি নিয়ে পর যদি বোর্ড পরীক্ষায় ফেল করে তাহলে শুধু শিক্ষার্থীকে দাবি করা যাবে না। গ্রাম শহরের বৈশিষ্ট্য প্রকট। শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য রয়েছে এবারের ফেলের সেটা স্পষ্ট রয়েছে।